হ্যালো এভরিওয়ান, চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ব্লগ শেয়ার করব বলে। সকাল সকাল জায়ের থেকে গিফট পেলাম, তারপর বাড়িতে পুজো ছিল। এই যে ঠাকুরমশাই এখানে পুজো শুরু করে দিয়েছে। তোমরা তো জানো আমার বাড়িতে সব রকমই কম বেশি পুজো হয়। 12 মাসের বাঙালির যেমন 13 পার্বণ, আমাদের বাড়িতেও ঠিক তাই। এখানে সকাল সকাল মেয়েকে একবার ডাকতেই মেয়ে উঠে গেছে, যেহেতু বাড়িতে আজকে পুজোর দিনে ও খুব এক্সাইটেড থাকে। ঠাকুরমশাই পুজো করে আর ও পাশে বসে থাকে। এরপর হচ্ছে রাখি পরানোর পর্ব। এটা আমার দেওরকে প্রত্যেক বছর রাখি পরাই, ভাইফোঁটা দিই। প্রত্যেক বছর রাখির সকালটা কাটে আমার দাদা ভাইকে পরিয়ে, তারপর এসে আমাদের সোনামা, মানে মামার ছেলেকে আমি সোনামা বলি, তোমরা জানো তো, তাকে পরিয়ে। তো সোনামার এবছর যেহেতু এক্সাম, তাই সকালবেলা ও আর আসতে পারেনি, তাই দুপুরবেলা খাওয়া দাওয়ার লাঞ্চ আমাদের বাড়িতে ছিল, আর সাথে ছিল আমার রাখি পরানো। তো বিরিয়ানি ভালোবাসে বলে সকাল সকাল এই আয়োজন করলাম যে বিরিয়ানিটাই করি, ও যেহেতু খুব খেতে ভালোবাসে। মেয়েও আজকে মামা বাড়িতেই গেছে, আজকে মিমি আঁকার জন্য ডেকেছিল বলে মেয়ে আজকে ওখানেই আছে। ওরা একসাথেই দুজনে আসবে। এই যে বলতে না বলতেই এখানে 2 হনুমান হাজির হয়ে গেছে, চলে এসছে। এইবার আমি আমার ভাইকে রাখি পরালাম। সত্যি বলতে খুব এনজয় করে ও আমাদের থেকে রাখিটা পরে, আর সারা হাতটা বারবার করে দেখছে যে ও কটাগুলো রাখি পড়েছে। তো আমার মেয়েও তো খুব ছোট, তাই সে বুঝতে পারছে না রাখিটা কে কাকে পরায়। অ্যাকচুয়ালি রাখি সবাইকেই পরানো যায়। আমি বললাম তাহলে তুইও হাতে একটা রাখি পরিয়ে দে। তো দুজনে মিলে এখন খাওয়া দাওয়ার পর্ব চলছে। দুজনেই বলছে খুব ভালো হয়েছে। মামার তো খাওয়া হয়ে যাচ্ছে, ওদিকে ভাগ্নি একটুও খাচ্ছে না, আহারে চোখে লেগে গেল। যাই হোক, তার পরীক্ষা, সে বাড়ি চলে গেছে। এখানে মেয়েকে আমি একটু ঘুম পাড়িয়ে দিয়েছি। বিকেলবেলা আমরা রেডি হয়ে চলে গেলাম আমার এক বান্ধবী, মানে যে আমার আর কি মেকআপ আর্টিস্ট, তার বাড়িতে। তোমরা এর আগেও দেখেছো যে আমার চ্যানেলে ওর নামটা আমি নিয়েছি, দেবপ্রিয়া দেশমুখ, ও আর কি ব্লগ করে। তো ওর বাড়িতে পুজো ছিল বলে আমাদের সবাইকে বলেছিল। প্রথমে যেতেই সিন্নি প্রসাদ, ফল প্রসাদ দিয়েছে। এই যে ম্যাডাম এখানে বসে বসে একটু গল্প করছে, সারাদিন উপোস, খুব ক্লান্ত, তাই শরীর তার আর চলছে না। এখানে আমাদের দুষ্টু বুড়ির খুব খিদে পেয়ে যাওয়াতে তাই জন্য ওর মা বলল যে ম্যাগিটাও কিছুতেই খাচ্ছে না, কিন্তু আমাকে যেহেতু একটু ভয় করে তাই জন্য আমি একটু দেখিয়ে ভুলিয়ে ভালিয়ে খাওয়াচ্ছি। ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেল, কারণ তোমরা সবাই জানো আমার শরীর একদম ঠিক ছিল না। তো ভিডিওটা ছিল এই পর্যন্ত, দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ব্লগে।